শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুরা। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানসী অধিকারী। বন্ধুরা, তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো, আশা করি খুব ভালো আছো এবং আমার পাশে আছো। আর ছোটদের ভালোবাসা, বড়দের আশীর্বাদ নিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম। তো দেখো বন্ধুরা, আমাদের রাস্তাতে কিন্তু অনেক স্লিপার, কারণ বর্ষাকালে না এগুলো ঢালাই রাস্তা, অনেক স্লিপ হয়ে যায়। আর আমি দেখো বালতিটা নিয়ে যাচ্ছি আমাদের রান্নাঘরে। তোমরা তো সবাই জানো আমার রান্নাঘর অনেকটা দূরে, আর আমি ওখানে জলটা তুলে রেখে এলাম। তো এখন দেখো আমি আমার জানালাটা খুলে নিচ্ছি আর ওইদিকে পর্দাটাও সরিয়ে দিচ্ছি, কারণ আলো বাতাসটা আমার খেলবে। আমার রুমটা অনেকটাই ছোট, আর আলো বাতাসটা খেললে কি হয় জানো তো, বর্ষাকালে রুমগুলো একটা ড্যাম ড্যাম স্যাঁতস্যাঁতা ভাব মনে হয়। তো তোমরা তো আমার সব কাজপাট দেখতে পেলে। এখন চলে যাব চান করতে। এই যে ব্রাশ নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমি চান টান করে আমি কিন্তু পুজো টুজো করে সব রেডি করে চা খেয়েও নিয়েছি, সেটা তোমাদের আর দেখানো হলো না। আমি চলে এসেছি আমার সবজিটা কেটে নিতে, কারণ ওই যে সবজিটা কাটতে আমার একটা বিরাট ডিউটি। সবজি কাটা, রান্না করা মেয়েদের একটা বিরাট ডিউটি। আর পরিবারের মেয়ে হচ্ছে সব কর্তা। মেয়ে যে পরিবারে থাকে না, সে পরিবারটা হচ্ছে যে অচল হয়ে যায়। তার কারণে মেয়েদেরকে গুরুত্ব দিতে হয়। তো বন্ধুরা দেখো, সারাদিন পরে কিন্তু তোমাদের সামনে আমি সন্ধেবেলা ফিরে এলাম। আসলে কি বলো তো, সারাদিন অনেক পরিশ্রম হয় তো, আর অনেক সময় তোমাদেরকে আমার দেখানো হয়ে ওঠে না। আমি এখন সন্ধেবেলা চলে এসেছি এই যে রুটিটা করে নিতে। এই যে রুটিটা করে নেওয়ার পরে আমি কিন্তু একটু চা এবং রুটি খেয়ে নিয়েছিলাম, কারণ দারুণ খিদে পেয়ে গেছিলো। যার কারণে আগে একটু চা, একটু দুটো রুটি আমি খেয়ে নিলাম। তারপর দেখো খুব গরম লাগছিল। আমি কি করলাম বলো তো, ওই চুলটাকে কাঁকড়া ক্লিপ দিয়ে তুলে নিলাম আর একটু ফ্রেশ হয়ে বসে পড়লাম আমি আমার ডিউটির কাজটা সেরে নিতে। এই যে খাতা সারার কাজটা একটা বিরাট দায়িত্ব, এটাকেও সেরে নিতে হয়। এই যে বন্ধুরা, সারা দিন পরিশ্রম করে এসে আমাকে আবার বাড়ির খাটাখাটনিটা করে নিতে হচ্ছে। দেখো বন্ধুরা, আমার কিন্তু ভালো লাগছে না। যাই হোক, করতে তো হবে। ভাগ্য করে এই পৃথিবীতে এসেছি, যা আমার ভাগ্যে কোনোটাই আমার নয়। না আছে কপালে সুখ, আর না আছে শান্তি। শুধু পাই কি জানো তো, বুক ভরা কষ্ট আর একটা মাথা ভরা টেনশান। বন্ধুরা দেখো, বুক ভরা যখন কষ্ট থাকে না, আর মাথায় যখন টেনশান চেপে যায় না, তখন আর কিছুই যেন ভালো লাগে না। আর মরিয়া হয়ে উঠতে হয় মানুষকে। জানি না আর কার কীরকম হয়, আমার তো এটাই মনে হয়, কারণ আমি একাকিত্ব বোধটা একটু বেশি মানে একাকিত্বটাই বেশি থাকি তো। আর যার কারণে আমার একটু টেনশানটা বেশি হয়তো হয়ে পড়ে। আর আমি কিন্তু বেশিরভাগ আমি আমার বাইরে যে কাজকর্ম নিয়ে থাকি এবং পরিবারেও যে কাজকর্ম নিয়ে থাকি, আমি কিন্তু অনেকটাই ফ্রি হওয়ার চেষ্টা করি। আর জানো তো বন্ধুরা, সব সময় না মাইন্ড ঠিক থাকে না। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু রান্না বান্না করে এই যে চলে এসেছি একটু রেস্ট করতে। এই যে পাখা চালিয়ে দিয়েছি একটু বসতে। আর এই যে দেখো চলে এসেছে আমার কে, ননিজি। আচ্ছা, ও ভাত খেতে চলে এসেছে। আর বন্ধুরা, আজকের ভিডিওটা একবারে ছোট হয়ে গেল। যাই হোক, আর আমার ভিডিওটা এখানে আমি সমাপ্ত রাখছি। আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আর চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত।